জ্বালা ওরে গীত রচনায় চাই ধীরা রানা বাপি গো জায়গা হিয়া প্রযোজক হয় সবুজ রানা সবাই রে যাই কইয়া ওরে কপালে টিপ মুখে হাসি ফুলেরা কয় হার মেনেছি প্রজাপতি যাই গয়ুরে হইয়া দে শান্তরি ওরে রূপে গুণে ইন্দ্রবালা নামটি তাহার কিরণ মালা দেহের গরম চিকন চাকন মনটা হয় চঞ্চলা ওরে নিভু নিভু চুলার আগুন হারি খালি নাই তো চাউল কিরণ মালার অন্তর জ্বালা স্বামী আউল ফাউল ওরে স্বামী আসে বাড়ি ফিরে খাওন চাই গো বউয়ের কাছে কিরণ হাই রে যাই গো রে গে স্বামী রূপরে ওরে স্বামী বলে বউয়ের কাছে ফোন করবি তোর বাপের কাছে আনবি টাকা করবো বাজার সেই না টাকাতে ওরে মুখে মুখে তর্ক করায় মারে সবুজ কিরণের গায় কিরণ হাই রে নয়ন জলে কেঁদে বুক
আশায়। ওরে চেয়ারম্যান সাহেব সামসানিয়ে গল্পের সহলে যাচ্ছে হেঁটে, চেয়ারম্যানে হায় যাওয়ার পথে দেখলো কি রং রে। ওরে ও সুন্দরী আলোকলতা, কেন শীর্ষলাওয়ের পাতা, পাতা সেরার অপরাধে উঠবা কাঠ গড়ায়। ওরে আমার স্বামী হয় জুয়ারি, খেলায় জুয়া 12 মাসি, বাজার সদাই করে না সে ঘুরে আনারি। কি গো সুন্দরী আলোকলতা, অনুমতি সারাই শীতাস আমার গাছের পাতা, কেডা তুমি? তোমায় তো ছিলাম না। চেয়ারম্যান সাহেব, আমি ওই পাড়ার সবুজের বউ। আরে ভাঙা করে চান্দের আলো, সারাদিন জ্বর খেলে, জ্বর আড্ডাতে বসে থাকে। আপনি এত সুন্দর একটা মাইয়া আপনি বিয়া করছেন জহরের দ্বারে। এখন আর চলতে পারতেছি না, তাই লাউ গাছটা দেখলাম, কয়েকটা পাতা ছিললাম। আমি যখন বিয়ে করছি তখন এই মাইয়া কই আসিল রে। আপনি মানু দেন না, হ্যাঁ? এই যে লোকটারে দেখছেন আপনি, রোদের আলো আর চেহারা একরকম, এইরকম মানুষ দেখে বিয়া করবেন, জীবনটা সুখ শান্তি হইবি। আপনি জহরের কাছে বিয়া না পাইয়া তুই যে গম সুর ডাইল বলে কি কর, ভালো করে কর। আপনি জহরের দ্বারে বিয়া করে আপনার জীবনটা শেষ। আপনি বিয়া হবেন এই হের মতো মানুষ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। এই আমারই বউ চেয়ারম্যান সাহেব। কি হ্যাঁ? তোর তো বেটা সান কপাল, আর সান কপাল যদি না হইতো তাহলে কি এত সুন্দর বউ পাইতি? কিরণ তুমি যাও, আমি একটু আসতেছি। চেয়ারম্যান সাহেব, আমার 50,000 টাকা সুদের উপরে দেন, আমি আপনার এই সময় মতো দেয়া দেব। আসলে আমি সুদের ব্যবসা করি না, তারপরে যেহেতু তুই টাকার জন্য আসছস আমার কাছে, তাহলে আমার একটা শর্ত মানতে হবে তোকে। শর্ত? কি শর্ত চেয়ারম্যান সাহেব? শর্তটা হলো তোর বউ যে সুন্দরী, তুই যদি ওই সুন্দরী বউকে আমার কাছে বন্ধক রাখতে পারিস তাহলে আমি তোর 50,000 টাকা দিতে পারি। চেয়ারম্যান সাহেব, এটা কোন ধরনের কথা? আপনি আমার 50,000 টাকা দিবেন, আমি আপনার সুদ দেবো, এটা আপনি কোন ধরনের কথা বললেন? না না, আমি কোনো শর্তে রাজি হতে পারবো না। আরে বেটা তুমি জিনিসটা বোঝো না, আমাকে চেয়ারম্যানে ওই সুদ খাওয়া সাইডে দিতে, ওই একটু বেড়া কলে পড়লে হ্যাঁ তোমার দিতে চাই, কিন্তু ওই সুদ দেয় না। আচ্ছা ঠিক আছে, তুই আগামীকাল সকাল পর্যন্ত ভাইবা দেখ কোনটা করবি। এই রেতে চল। চেয়ারম্যান সাহেব, একটু ভাইবা দেখি। আচ্ছা আচ্ছা, আমি তো বলে দিলাম, তুই ভাইবা চিন্তা দেখ বউ বন্ধক দিয়ে টাকা নিবি কিনা না নিবি। তোরা বউ তো দেওয়াই দেওয়া, বাবার আর সময় কি দেওয়াও নগদ। আরে বাবার কোনো সময় নাই, তুমি ভাবলে বিহত করবা না ভাই, তখন তাকে বড় ঢুকাইয়া বউটারি দিয়াও। একটু সলি মারলাম বাইরে। ওরে জুসনা ঝরা
প্রাতে সবুজ ভাবে বৈশাখাতে এমন সময় কিরণ এসে বসলো তার পাশে ওরে কিরণ বলে কাল সকালে দিও আমায় কর্ম খুঁজে সবুজ বলে টাকার সন্ধান পাইছি আমি খুঁজে ওরে চেয়ারম্যান সাহেবের কাছে তরে বন্ধক রেখে টাকা এনে আমি হাইরে সেই না টাকায় করবো ব্যবসা রে ওরে কিরণ বলে আল্লাহর দোহাই এমন তুমি করো না সবুজ হাইরে চুলে ধরে মারে কিরণের গায় ওরে ছোট বুইনে দিল বাধা সবুজ যাই গো বাহির হইয়া কিরণ কান্দে অজর ধারে অসহায় হইয়া ওরে সকাল বেলা কিরণ মালা কান্দে ননদের গলা ধইরা সবুজ আসে বাহির হয়ে কিরণের ব্যাগ লইয়া ওরে চোখের জলে কিরণ মালা স্বামীর বাড়ি যায় সারিয়া চেয়ার মেনে দরবার করে গায়ের লোকজন নিয়া ওরে চেয়ার মেনে সবুজে রে চুক
আদর করে, বউকে রেখে টাকা নিয়ে চলে যাইতে বলে। আমি আপনি আমার এই জায়গায় রাইখা যায়েন না, আমি মরে যাবো, আপনার ছাড়া থাকতে পারবো না। আমি তো আপনার ছাড়া একটা রাত আমার বাপের বাড়িতে আমি থাকি নাই, আমি কেমনে চেয়ারম্যানের বাড়িতে থাকবো? শোন কিরণ, এই টাকা দিয়ে আমি ব্যবসা করবো, ব্যবসা করে অনেক টাকা লাভ করবো, কইরা তোর তো আমি ফিরে নিয়ে যাবো। আপনি আল্লাহর দোয়া লাগে। চেয়ারম্যান সাহেব যা যা বলবো সবই শুনবি। না এমনটা করেন না আপনি। শোনো কিরণ, এখন আর কান্না করে কোনো লাভ হবে না। সে তোমার বিনিময়ে আমার কাছে টাকা নিয়ে গেছে, আর হের জন্য কান্না করে কি হবে? তুমি অনেক সুখে থাকো, চলো তো। ওরে সবুজ মিয়া বন্ধু নিয়া, বউ বন্ধকে টাকা দিয়া, খেলাই জুয়া চিপাই বৈশা বিষণ্ণ হইয়া। ওরে রাতের বেলা চেয়ারম্যানে কিরণে রে ডাইকা বলে, শরীরটা মোর মেসেজ করে দাও না গো টিপে। ওরে কিরণ হাই রে বাধ্য হয়ে চেয়ারম্যানের শরীর টিপে, চোখের পানি গালো বেয়ে পরে মাটিতে। ওরে এদিকে সবুজ হাই রে জুয়াই হে রে খালি হাতে, বাড়িতে হাই আসে ফিরে মুক্তা মলিন করে। ওরে সবুজ মিয়া ঘুমের ঘরে প্রাণের বহুকে স্বপ্নে দেখে, চেয়ারম্যানে জুরা জুরি করছে বউয়ের সাথে। ওরে সকাল বেলা কিরণ মালা নদীর জলে গোসল কইরা
গলসি কাঙ্ক্ষে যাওয়ার পথে দেখে সবুজ মিয়া ওরে সবুজি গায় বউয়ের কাছে সাত সকালে কেন গোসল করলে কিরণ বলে সেই না কথা কেন কমু তোমারে দেখে আর নয়নে কিরণ হাইরে নাহি তাকায় পিছন পানে ফিরে ওরে রাতের বেলা কিরণ মালা চেয়ারম্যানকে দেখাওয়াইয়া সবুজ মিয়া জানলা দিয়া দেখে চাহিয়া গ্রামের লোকজন সবুজে রে চুর ভাবিয়া সাইপা ধরে হইচই শুনে চেয়ারম্যানে আসে বাহিরে চেয়ারম্যান সাহেব, আমি চোর না চেয়ারম্যান সাহেব, আমি সবুজ। আপনি আমার বউটারে ফিরাই দেন চেয়ারম্যান সাহেব। আমি আছে না, আমার বউটা ছাড়া একটা রায় তো ঘুমাই নাই আজ কয়দিন ধরে। আমার কাছে আমার বউ নাই চেয়ারম্যান সাহেব, আমার দুইটা পায়ে পড়ি চেয়ারম্যান সাহেব, আপনি আমার বউটারে ফিরাই দেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনি আমার মাইরা ফেলান, না হলে আমার বউটারে ফিরে দেন চেয়ারম্যান সাহেব। তুই বউ নিতে আসছস না? বেশ ভালো কথা। তুই যে আমার কাছে 50,000 টাকা নিয়েছিলি, টাকার সাথে নিয়ে আসছস। টাকা যদি নিয়ে আসছস তাহলে টাকা দে, টাকা দিয়ে তুই তোর বউ নিয়ে যা। টাকা দেওয়ার আগ পর্যন্ত তুই এই বউ পাবি না। টাকা যেদিন পয়সা দেবো সেদিন তোর বউকে আমি ফেরত দেবো, এর আগে ফেরত দেবো না। ওর টাকা দিলেও আমি ওর কাছে যাবো না। কি ভাবছেন আপনি আমি খেলার পুতুল? আপনি মন চাইবে চেয়ারম্যানের কাছে বন্ধক দিবেন, মন চাইবে ফেরত নিয়ে যাবেন। আমি যাবো না। আপনারা তো আমি খুব ভালোবাসতাম, মন দিয়া ভালোবাসতাম। আপনার জন্য তো আমি সব শেষ করে দিছি। না কিরণ, ওই কথা তুমি বললো না। তোমার স্যার আমি মরে যাবো কিরণ। আমি তো আর যাবো না আপনার সংসারে। আমি তো এখানে বেশ ভালোই আছি। তোমার স্যার আমি একটা রাত তো ঘুমাইতে পারি নাই কিরণ। তুমি আমার সাথে চলো কিরণ। আপনি চলে যান, আমি যাবো না আপনার সংসারে। আপনি তো বুঝেন নাই আমার ভালোবাসা। আমি তো আপনার অনেক ভালোবাসতাম। তার বিনিময়ে কি দিয়েছেন আপনি আমারে? না 3 বেলা খাবার দিতেন, না একটু সুখ দিতেন, কোনো কিচ্ছু পাই নাই তো আপনার কাছ থেকে।
তার বিনিময়ে তো দিয়ে দিয়েছেন চেয়ারম্যানের কাছে আমারে বন্ধু। আমি আমার ভুল বুঝতে পারছি কিরণ। আপনি এখান থেকে চলে যান, আল্লাহর দোহাই লাগে। আমি আর জীবন অজুয়া খেলবো না কিরণ। সবুজ, শুনছস তোর বউ কি বলছে? টাকা দিলেও তোর বউ আর তোর কাছে যাবে না। সুতরাং এরপর থেকে তুই আর আমার বাড়ির আঙিনায় আসবি না। কথাটা যেন তোর মনে থাকে। আর কিরণমালা, চলো আমরা এখন ঘরে চলে যাই। কিরণ যাবো না, শুনলি না? কিরণ ওরে ও মেম্বার সাবাসান মোরে কিছু টাকা হাওলা দিয়ে আমার বউটা দেন গোয়াই না আমারই কাছে। তোর তো অভ্যেস আছে বউ বন্ধক থবার নিকে। এখন তো ঘরে বইন্দা আছে না, যা ওটা বন্ধক থা, যা যা তাই কর, যা বিহার নিকে আছে, যা। ওরে ও জরিলা ধরি পায়ে দে নাই আমার বোটায় নে। ওরে সারা বাজবো না রে যাবো যে মোরে। ওরে সবুজ মিয়া চোখ মুসিয়া ঘরের ভিতর যায় ছুটিয়া ফাঁসি নিয়ে যাবে চলে সাইরা দুনিয়া। ওরে জোহরি নাই চেয়ারম্যানকে জোর হাতে মিনতি করে। ও গো চেয়ারম্যান দেন গো ফিরায় আমার ভাবি রে। ওরে চেয়ারম্যানে দরজা ভেঙে ঢুকলো এবার সবুজের ঘরে। সবুজের নামাইয়া আনলো বাহিরে। ওরে সাইদ হীরার বউ বন্ধক ভাই সবুজ রানার প্রযোজনায় রানা বাপি শেষ করিলাম দুঃখের জারি গা।